শোনো, বিয়ের দিন থেকে আজ অব্দি আমি তোমার কাছে কিছু চাইনি। কি চাইছো? বৌমা বুঝতে পারছে না যে ও যাকে চায় তাকে বিয়ে করবে, না বিধবা হয়ে এভাবেই রয়ে যাবে। বড় ব্যস্ত হয়ে পড়েছে, তাকে পথ দেখানোটা আমাদের কর্তব্য। বলো কি করব? চলো, ওকে আমরা মেয়ে বলেই মেনে নেব, ও যাকে চায় জামাই করে নেব। এটা আমার প্রথম আর শেষ চাহিদা। তুমি বারণ করো না, ওদের বিয়ে দিয়ে দাও। ঠিক আছে। ওং নমঃ শিবায়। সনাতন বাবু, সময় হয়ে গেছে, কন্যাকে লগ্ন পার হওয়ার আগে নিয়ে আসুন। এসে পড়বে। মা রানী, কনেকে নিয়ে যাবার জন্য ওরা খবর পাঠিয়েছে, তোমরা সব আগে যাও, আমি ওকে সঙ্গে নিয়ে যাব। আমরা একসাথেই যাব মেশামশাই। ওহো, তুমি বুঝছো না মা, সেখানে আমাদের কেউ নেই। তোমরা সব আগে যাও, আমি ওর রওনার ব্যবস্থা করে ওকে নিয়ে যাচ্ছি। যাও। ঠিক আছে, আয় বেবি, আমরা যাই। তাহলে তোর বিয়ে হচ্ছে, তাই না? বোধ হয় স্বামী তোর কপালেতে লেখা নেই রে মা। তাতে তোর কোনো চিন্তা নেই। ছাদনাতলায় যেতে না যেতেই তোর প্রথম স্বামী মরে যায়। সিঁদুর পরিয়ে কোর্টে গিয়েও তোর দ্বিতীয় স্বামী ফেল মেরে যায়। আর এ হচ্ছে তোর তৃতীয় স্বামী। বাবা না, আমি আর তোর শ্বশুর নই। যেদিন তুই তোর এই নতুন স্বামীকে পেয়েছিস, সেদিন আমি তোর শ্বশুরের পদ ত্যাগ করেছি। আপনি এটা কি বলছেন বাবা? তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। যৌতুক তো পাইনি, আমার রোজগারের ছেলেটাও চলে গেছে। তোকে ছেড়ে দিয়ে আর আমি ক্ষতি করব না। তাহলে আপনি এই বিয়ে চান না? কে ছাড়তে চায় বলতো মা? তোর মতো চাকরি করা মাসে 4,000 টাকা কে ছাড়তে চায় বলতো? দুবার তুই মাথায় সিঁদুর পড়েছিস না হয়, কিন্তু এখনো কুমারী আছিস তুই। সেই জন্য ছেলেটা তোকে দ্বিতীয়বার মাথায় সিঁদুর পড়াবার জন্য এগিয়ে এসেছে। আর সে যদি জানতে পারে তোর সতীত্ব নষ্ট হয়ে গেছে, তাহলে সে তোকে কখনো বিয়ে করবে না। না না, ভয় করবার কিছু নেই। সারা জীবন আমি তোর সাথে সংসার করতে চাই না। কেবল একবারের জন্য তোর সতীত্ব নষ্ট করে দেব আমি। না বাবা, আমি আপনার মেয়ের মতো, যদি আপনি না চান এই বিয়ে আমি করব না। সারা জীবন আপনাদের ঘরের দাসী হয়ে থাকবো। আমায় ছেড়ে দিন বাবা, আমায় দয়া করুন বাবা। দয়া আমি কাউকে করি না। আমি জানি তোর যখন একবার বিয়ে করার ইচ্ছা জেগেছে, সেই ইচ্ছা দমন হবে না। আজ না হয় কাল সেই ইচ্ছা আবার জাগবে। এই বিয়ে যদি না হয়, কিছুদিন পর আবার কাউকে জোগাড় করবি। তোর সেই ইচ্ছা যাতে পূরণ না হয়, আর চিরতরে তোকে এই ঘরে বন্দি করার জন্য তোর এই সতীত্বকে আমায় নষ্ট করতে হবেই হবে। না বাবা, না 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 না, মা মা মা, না, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন বাবা, আমায় ছেড়ে দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন বাবা। আমি জানি ও কার সমান। চল 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 ওং নমঃ শিবায়। লগ্ন শেষ হতে চললো, কনের এখনো দেখা নেই। রানী, তুমি তো বলেছিলে ও শ্বশুর সাথে আসছে, কোথায় তারা? ওদের তো পৌঁছে যাবার কথা, আসছে না কেন? তাই তো
আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। কি করছো? আমার বুকে পা দিয়েছো? ভুলে গেছো আমি তোমার স্বামী? আমার স্বামী নেই, আমি বিধবা হয়ে গেছি। স্বামী হোক, পুত্র হোক কি বাবা হোক, তোমার মতন পাপীর বেঁচে থাকার অধিকার নেই। তার মানে আমাকে মারতে এসছো? হ্যাঁ, একজন নারী হিসেবে আমি তোমায় মারতে এসেছি। পুত্রের মা হিসেবে, বৌমা শাশুড়ি হিসেবে আমার তোমাকে মারাই উচিত। স্বামী যে কাজ করতে চেয়েছে, একটা রাক্ষসও সে কাজ করতে সাহস করবে না। তোমার বেঁচে থাকার অধিকার নেই। না মা, ও মরলে আমার খালি স্বামীই মরবে না, এই ধরিত্রী থেকে একটা নরকাসুরের বধ হবে। তুই স্বীকার না করলেও আমি তোমার স্বামী। তুমি আমাকে এভাবে মারতে পারবে না। হ্যাঁ, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই জন্যে তোমার সব অত্যাচার সহ্য করে এতদিন তোমার দাসী হয়ে থেকেছি। একজন স্ত্রীর এরকমই থাকার দরকার। কেমন থাকা দরকার? যেমন ভাবে যুগ যুগ ধরে থেকে এসেছে। নারী যদি থাকতে পারে তাহলে পুরুষ থাকবে না কেন? কে এই প্রথা চালিয়ে এসেছে? তুমি। তোমার এই পুরুষ সমাজ। স্ত্রী যদি ভুল করে স্বামী শাস্তি দেবার অধিকার থাকে, কিন্তু স্বামী যদি ভুল করে স্ত্রীর তাকে শাস্তি দেবার অধিকার থাকবে না কেন? স্বামী হচ্ছে নাকি দেবতা, আর স্ত্রী হচ্ছে স্বামীর দাসী। নারীর জীবনে স্বামী ছাড়া কোনো গতি নেই। খালি স্ত্রীর গতি নেই? স্বামী নয়, কোন সে স্বামী স্ত্রী বিনা একটা দিন চলতে পারবে? গেলে তার চিতার আগুন নেবার আগে তার স্বামী আর একবার বিয়ে করতে পারে, কিন্তু কোন স্ত্রী অল্প বয়সে বিধবা হলে সে কেন আর বিয়ে করতে পারে না? স্ত্রীর সামনে স্বামী আবৃত্তি করে বলে, স্ত্রী হচ্ছে কার্যেষু মন্ত্রী, কর্মেষু দাসী, ভোজ্যেষু মাতা, শয়নেষু রম্ভা। কিন্তু তোমরা স্বামী স্ত্রীর জন্য কি করে? স্বামীকে সেবা করবার কথা পুরাণ শাস্ত্রে লেখা আছে, কিন্তু স্বামী স্ত্রীকে সেবা করার কথা কোন পুরাণে লেখা নেই। পুরাণ তোমাদের মতো পুরুষ জাতি স্ত্রীদের উপর অত্যাচার করে পুরাণ শাস্ত্রকে দায়ী করে। স্বয়ংবর সবাই অর্জুন দ্রৌপদীকে পেয়ে নিজের ভাইদের হাতে সঁপে দিয়েছে। সেদিন যদি দ্রৌপদী বিদ্রোহ করে বলতেন, কোন অধিকারে তুমি আমাকে 5 ভাইয়ের হাতে সঁপে দিয়েছ, তাহলে নারী জাতিকে এই অপমান সহ্য করতে হতো না। রাম সীতাকে সতীত্ব প্রমাণ করবার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা যদি রামকে সন্দেহ করে এই কথা বলতেন, তাহলে নারী জাতিকে অপমান সহ্য করতে হতো না। যদি দুটো স্ত্রী থাকা স্বামী দেবতা হতে পারে, তাহলে দুটো স্বামী থাকা স্ত্রী দেবী হবে না কেন? মা, হ্যাঁ মা, যে লোকেরা নিজের স্ত্রীকে আগুনের দিকে জ্বলতে ঠেলে দিয়েছে, জুয়ায় বাজি ধরেছে, সেই মানুষরা আজ আদর্শ পুরুষ হিসেবে রয়েছে। সে মানুষের স্ত্রীদের পাপ খুঁজে গেছে, তাদের পুণ্যকে দেখেনি। নারী দেবতাকে জন্ম দেয়, রাক্ষসকেও জন্ম দেয়, আর সেই নারী রাক্ষসের শক্তিকে বিনাশ করতে পারে। ওকে মেরে না মা, না মা, আমাকে ওকে মারতেই হবে, না হলে পুরুষ জাতির সাহস বেড়ে যাবে আর নারী জাতির লোপ পাবে। ছাড় আমায়, সরে যা, সরে যা বলছি। মা, কি? তোমাদের দুজনের কল্যাণের জন্য আমি রাক্ষসকে মেরে দিয়েছি। তোমাদের দুজনের বিয়েতে আর কোনো বাধা নেই। আমার মেয়েকে তুমি বিয়ে করো। না মা, আমাদের বিয়ে এখানেই দেবে। আমি বিধবা হয়ে গেছি, শুভ কর্ম করতে পারবো না। যাও, মন্দিরে গিয়ে বিয়ে করো, যাও।
মন্দিরে ঠাকুর থাকে না মা। একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর দেওয়ার জন্য তুমি তোমার স্মৃতি সিঁদুর মুছে দিয়েছ। এর যে বড় দেবী আর কোথাও নেই মা। তুমি তোমার নিজের হাতে আমাদের বিয়ে দাও।